বাড়িতে কেউ আছেন? বাড়িতে কেউ আছেন? দাঁড়ান, আসছি। অবশেষে আসছেন তাহলে? এত সময় লাগে একটা পার্সেল দিতে? মানে আপনাদের কি কোনো টাইম সেন্স নাই? বুঝলাম না আমি। দেন পার্সেল দেন। সরি, আমি ঠিক বুঝলাম না। বুঝলাম না মানে? আমি অর্ডার করেছি, আপনি পার্সেল নিয়ে আসছেন, পার্সেল দিবেন, চলে যাবেন। এখানে তো না বুঝার কিছু নাই। আচ্ছা বলেন তো, আপনাদের সার্ভিস এত পচা কেন? আমি যদি জানতাম আমি জীবনেও অর্ডার করতাম না। 20 দিন আগে অর্ডার করেছি। একটু ফোন করে তো বললেও হয় যে আপু একটু দেরি হবে অর্ডারটা আসতে। আপনি মনে হয় উল্টো। কোনো উল্টো বুঝছি না, আপনি উল্টো বুঝছেন। পার্সেল দেন, দিয়ে আপনি যান। ওমা, হাসতেছেন কেন আপনি? কি মেয়ে দেখলে হাসতে ইচ্ছা করে? পার্সেল দেন, দিয়ে আপনি আপনার রাস্তা মাপেন। জি, আমি পার্সেলটা এতবার চেয়েছেন আমি দিয়ে দিতাম, কিন্তু আনফরচুনেটলি আমি ডেলিভারি ম্যান না। তাহলে আপনি এখানে কাকে চান? যেহেতু মা, যেহেতু মা কে যেন আসছে। কি বাবা তুমি? আসসালামু আলাইকুম আন্টি। ওয়ালাইকুম আসসালাম। ভালো আছেন? হ্যাঁ। আমি জিতুর ফ্রেন্ড। ও, জিতু তো আমাকে বলেনি তুমি আসবে। জিতু কোথায়? ও আছে, ওই টাকা খুচরা করছে। ও চলে আসলাম। আচ্ছা, ও যেখানেই থাকুক, কোনো অসুবিধা নেই। তুমি আসো আসো আসো, ভেতরে আসো। বাইরে দাঁড়িয়ে আছো কেন? আসো আসো, আসতে অসুবিধা হয়নি তো? আচ্ছা, জিতুটা দেখো কেমন। তুমি যে আসবে আমাকে জানাবে না আগে? আসো। কিরে, তোর আজকে মনে এত কুড়কুড়ি কেন? মনে কি লাড্ডু করছে নাকি? এই যে আম্মা যে ডাকতেছে সকাল থেকে, সেটা কোনো হুঁশ আছে? হুশ আছে। এখন তোমার কি হয়েছে আগে আমাকে ওইটা বলো। আমার কি হয়েছে? আমার কিচ্ছু হয়নি। মা ডাকছে, মাকে বলে কিন্তু বকা খাবো এখন। যাচ্ছি, তুমি একা একাই মনে লাড্ডু ফুটাও। তোমার যে কি হয়েছে? এখানে এদিকে এদিকে। এই যে এইভাবে একটা মানুষকে অপমান করা ঠিক হয়নি। লজ্জা একবারে লাল হয়ে গিয়েছিল। কিন্তু আমার কি দোষ? উনি তো বলতে পারতো উনি ডেলিভারি ম্যান না, জিতুর বন্ধু। তা না বলে আমার দিকে হাঁ করে তাকিয়েছিল। একটু হলেই তো চটকানাটা দিয়ে বসতাম। এদিকে কি হ্যাঁ? ডেলিভারি ম্যান তাই না? হ্যাঁ, তোর এত বড় সাহস, তুই আমার বন্ধুকে ডেলিভারি ম্যান বানাস? হ্যাঁ, সব জায়গায় পাকনামি পাকনামি তোমার করতেই হবে। এখন কেমন কেমন ভাইয়া ব্যথা পাচ্ছি। আমার কি দোষ? উনি বলতে পারতো না সে তোমার বন্ধু? বলে নাই, কি করছে? ড্যাব ড্যাব করে তাকায় আছে। তাই বলে তুই এসব বলবি? এসব বলবি? হ্যাঁ, আর তোর কি মনে হয় তোকে আমি চিনি না? তুই যে বাচ্চা, তুই একবার কথা বলা শুরু করলে তোর আর থামার হুঁশ থাকে না। ব্যথা পাচ্ছি ভাইয়া। খুব ভালো করছি। ওকে কি করা উচিত জানো? ওকে লাঠি দিয়ে বাড়ি দেওয়া উচিত। তোরে বন্ধুর মতো বোকা বলদ বন্ধু আমি আমার জীবনে দেখি নাই। এখন আমি যাই। কোথায় যাব? কোথায়? ওকে লাঠি দিয়ে বাড়ি দেব। জি বস, জি ঠিক মতো আসছি বস। এখনো খাইনি, একটু ফ্রেশ হবো, ফ্রেশ হয়ে তারপর খাবো। তুমি খাইছো? কেন? এখন খেয়ে নাও, খেয়ে মেডিসিন খাবা। ওকে ওকে মা, আমি একটু ফ্রেশ হই। হ্যাঁ, ফ্রেশ হয়ে ফোন দিচ্ছি। আই লাভ ইউ। ভাইয়া, আপনার জন্য শরবত এনেছি, নিজ হাতে বানানো শরবত। খেয়ে দেখেন, খুব ভালো লাগবে। থ্যাংক ইউ। খান।
এটা শরবত নাকি সল্টেড ড্রিঙ্ক? হ্যাঁ শরবত, কিন্তু চিনির বদলে দিয়েছি লবণ। ভালো হয়নি ভাইয়া? নাইস। আপনি ট্রাই না করলে তো বুঝবেন না কত ভালো হয়েছে। প্লিজ। আমি শরবত খাই না, আসলে বড়লোকের মেয়ে তো। আমি খাই জুস, পাপায়া জুস। ও, কিন্তু শুধু পাপায়া জুস খেলে তো বুঝবেন না, তাই না? কোনটা সল্টেড ড্রিঙ্ক আর কোনটা শরবত, ডিফারেন্সটা তো বুঝতে হবে। এত সুন্দর করে কষ্ট করে একটা শরবত বানিয়ে আনলাম যে একটা ভিন্ন স্বাদের শরবত খান, ভালো লাগে না আপনার, তাই না? ভাবলাম খেয়ে একটা শান্তির ঢেকুর তুলবেন। থ্যাংক ইউ। আমি এবার শান্তি যাচ্ছি না, প্লিজ। আমি বরং গিয়ে পানি খেয়ে নিই। হ্যাঁ, থ্যাংক ইউ। এক্সকিউজ মি ভাইয়া, পানিটা সাবধানে খেয়েন, পানিতেও লবণ থাকতে পারে। বাবা একটু গোশ না। আন্টি, আমি মাত্র গোশ খেয়েছি, আর খাবো না। আর একটু নাও না না। না না প্লিজ, আপনার রান্না অনেক ভালো, একদম আমার আম্মার রান্নার মতো। তাই? জি। থ্যাংক ইউ। রনি, তোমার ফ্যামিলিতে আর কে কে আছেন? আমার মা আছেন আর বাবা বিদেশে থাকেন। ও, বিদেশে কোথায় থাকেন? পার্থ, অস্ট্রেলিয়া। আর তোমরা কয় ভাই বোন? আঙ্কেল, আমি একা। নিশ্চয়ই বাবাকে খুব মিস করো। আন্টি, উনি আগামী বছর একেবারে দেশে চলে আসবেন তো। ও, এই ওর গ্লাসে পানি নেই, পানি দিয়ে যা। এক্সকিউজ মি। ভাইয়া পানি দি। না 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 না, পানি পানি না, পানি আধা ঘন্টা পর্যন্ত পানি খেতে হয় না, খাওয়ার পরে ডাইজেশনের প্রবলেম হয়। আমি খাবো না, নিজে নিয়ে খাবো। হ্যাঁ লবণ নাই, পানি দি। বললাম তো পানি খাবো না। খাবে না? শোনো বাবা, তুমি কিন্তু যখনই সময় পাবে জিতুর সাথে চলে আসবে এ বাড়িতে। তুমি আসলে খুব খুশি হব। একটু পানি।